ছাত্রদলের রাকিব ভাইরা যখন শিবিরের ভাইদেরকে ইহুদি স্টাইল বলে, জামাতদেরকে ইহুদি স্টাইল বলে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, তখন আমরা বলি এই ইহুদি স্টাইলের সাথে আপনারা রাজনীতি করেন নাই, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করে চালান নাই, তাহলে এখন তারা কেন ইহুদি স্টাইল হয়ে গেল? আপনারা যদি ইনান সাদ্দামের মতো ট্যাগিংয়ের রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে উত্তর দেওয়ার অপেক্ষায় আছে। এদেশের জনগণ এইবার ভোটাধিকার প্রয়োগ করে, আপনি লক্ষ্য করেছেন মোট ভোটে কিন্তু কোটি যেটা হয়েছে সেখানে বিএনপি জামাত একদম কাছাকাছি, লক্ষ্যে কিছুটা পার্থক্য হয়েছে। সুতরাং জনগণ যে ভোট দিয়েছে, আমার মনে হয় সমান সমান ভোট পড়েছে দুই দলেরই, এবং দুই দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আওয়ামী লীগ আমলে আমরা কখনো লক্ষ্য করি নাই যে বিএনপির একটা নেতাকর্মীর বাসায় আওয়ামী লীগের একজন নেতাকর্মী গিয়েছে, আমরা লক্ষ্য করিনি। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে তারেক রহমান যে সম্প্রীতির পরিচয় দিয়েছেন, যে বার্তা আমাদের কাছে দিয়েছেন, এটা স্পষ্ট করে ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ থাকবে, আমরা সবাই বাংলাদেশ প্রশ্নে লড়াই করব, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের প্রশ্নে প্রাসঙ্গিক করতে পারি না। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, ফেরত চাবেন তারা, অত্যন্ত প্রশংসনীয়। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে, এবং এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে বিএনপি, আগামীর বাংলাদেশে তারা আরও মেজরিটি পাবে, বাংলাদেশের জনগণের সমর্থন পাবে। সেজন্য আমরা প্রত্যাশা করব অতি দ্রুত সময়ের ভিতর তারা এই বিচার কার্য করবেন। দ্বিতীয়ত, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলি, যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা এখন পর্যন্ত প্রশাসনিক সাহায্য পায়নি। এনসিপির একজন নেতা এবং সাংবাদিক, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত এনসিপি থেকেও তাকে বের করার জন্য কোনো বিবৃতি দেওয়া হয়নি। ছাত্র উপদেষ্টাদেরকে বলবো, 6টা আসন পেয়ে মনে করবেন না যে বাংলাদেশের বড় লিডার হয়ে গেছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে যারা মাঠে থেকে রক্ত দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে তাদেরকে প্রোটেক্ট করা, জুলাইকে প্রোটেক্ট করা, তাদের হয়ে আবু সাইদ ওয়াসিম মুগদের চেতনাকে বাস্তবায়ন করা। সুতরাং নাহিদ ইসলাম এবং তার এনসিপির যতগুলো আসন পেয়েছে, প্রত্যেকটা আসনের পেছনে 2000 ভাই বোনদের রক্তের বিনিময় আছে। সেই 2000 ভাই বোনদের রক্তকে উপেক্ষা করে তাদের প্রতিনিধিরা গ্রেফতার হয়, আর আপনি একটি বিবৃতি দিতে পারেন না, এটা তো কাম্য না ভাই। আপনারা সংসদে যাবেন, আমাদের পরিশ্রমে মাঠ তৈরি করে, আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছে, এবং এই রক্তের উপর দিয়ে তারেক রহমান সহ সকল প্রতিনিধিরা সংসদে যাচ্ছে। সুতরাং এই প্রতিনিধিদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে, ভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন, যে সংস্কারগুলো প্রয়োজন সেটা নিশ্চিত করা, এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করে আগামী 5 বছর আপনারা বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেন, বিচার করেন। তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর ঘোষণা দেন যে গুম খুনের বিচার অন্তর্বর্তীকালীন শুরু করেছেন, সেই গুম খুনের বিচার তিনি করবই। পাশাপাশি শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে মাজলুম ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের বিচার আমি তারেক রহমান নিশ্চিত করব। আমরা বাংলাদেশের জনগণ আপনাকে পাশে থেকে 5 বছর সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।